নাটকের জন্য বছরের শুরুটা শুভ হলেও শেষটা ভালো ছিল না। বছরের মাঝামাঝি জুলাই অভ্যুত্থানকে ঘিরে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে সমাজশিল্প। রাজনৈতিক পালাবদলের পর একেবারেই বন্ধ হয়ে যায় শুটিং। এখনও নিয়মিত কাজে ফেরেননি প্রযোজক শিল্পীর অনেকেই। কমেছে নাটকের আয় ও বাজেট। নাটকের জন্য বছরটা কেমন ছিল সেটাই ফিরে দেখাবো আজ। গত 2-3 বছর ধরে নাটক প্রচারের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হয়েছে। একসময় টেলিভিশন ছাড়া অন্য কোনো মাধ্যমে নাটক প্রচারের কথা ভাবাই যেত না। সেই নাটক এখন সরাসরি মুক্তি পাচ্ছে ইউটিউবে। ফলে নাটকের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে। গড়ে উঠেছে শতাধিক ইউটিউব চ্যানেল। টেলিভিশন চ্যানেলের চেয়েও অনেক ক্ষেত্রে ইউটিউব চ্যানেলগুলো নাটকের বাজেট বাড়াচ্ছে, কোটি কোটি টাকা খরচ করছে। সেই বৈদেশিক আয় দিয়ে বছরের মাঝামাঝি পর্যন্ত রেকর্ড গড়েছিলেন ইউটিউব চ্যানেলের প্রযোজকরা। বছরের শুরু থেকে দর্শক কমেডি ও রোমান্টিক গল্পের নাটক বেশি দেখেছেন। বেশি দেখা নাটকগুলোর মধ্যে ছিল শ্বশুরবাড়িতে ঈদ, মামাবাড়ি, চাচা ভাতিজা জিন্দাবাদ, বান্ধবীর ভাই। গ্রামীণ প্রেক্ষাপটের শ্বশুরবাড়িতে ঈদ নাটকের গল্পে উঠে এসেছে শ্বশুরবাড়িতে ঈদকে ঘিরে মজার সব ঘটনা। কোনো গল্পে আবার উঠে এসেছে সামাজিক বাস্তবতা। এর মধ্যে মামাবাড়ি নাটকটি সবচেয়ে বেশি দেখা নাটকের তালিকায় 2 নম্বরে রয়েছে। এর গল্প এমন, মামার বাড়িতে মায়ের সম্পদ ভাগ করাকে কেন্দ্র করে। কমেডির বাইরে নাটকে ভিন্নভাবে দেখা যায় নিলয় ও মিহিকে। ভিউ দিয়ে এবছর এগিয়েছিলেন পরিচালক মুহিন খান, তাইফুর জাহান আশিক, প্রবীর রায়চৌধুরী, মিলফা আনান, তৌফিকুল ইসলাম প্রমুখ। নাটকের ভিউ মানেই সবার আগে চলে আসে অভিনয় শিল্পী জুটি নিলয় আলমগীর ও হিমির কথা। 3 বছর ধরে অভিনেত্রী হিমি নিলয়ের নাটক অঙ্গনে আলোচিত জুটি করে। এখন 80 ভাগের বেশি নাটকে তাদের একসঙ্গে দেখা যায়। বছরের সবচেয়ে বেশি ভিউ পাওয়া 10 নাটকের মধ্যে প্রথম 4টি নাটকের জুটি তারাই। এছাড়া কয়েকটি নাটকে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনেত্রী সাদিয়া আইমানকেও দেখা গেছে। তাদের আমার হয়ে থেকেও ও তুই আমারই দর্শক বেশি দেখেছেন। নাটকগুলো ইউটিউবে শীর্ষ দেখা 10 নাটকের মধ্যে রয়েছে। এছাড়া ফারহানের সঙ্গে নাজনীন নিহার একবার বলো ভালোবাসি নাটকটি ভিউয়ের শীর্ষে 9 নম্বরে আছে। কেয়া পায়েল অভিনেতা ফারহানের সঙ্গে শুধু তোমার জন্য নাটকে জুটি বেঁধেছিলেন তারা, সেটাও আলোচনায় ছিল। দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে নাটক দিয়ে আলোচনায় থাকেন মোশাররফ করিম। এবছরও ব্যতিক্রম হয়নি। এই অভিনেতার জামাই বউয়ের মাথা গরম নাটকটি দর্শকেরা পছন্দ করেছেন। তার সহশিল্পী হিসেবে ছিলেন তানিয়া বৃষ্টি। ভিউয়ার হিসেবে ফারহান আহমেদ জুবান ও নাজনীন নিহার লাভ লাইন রোমান্টিক গল্পটি দর্শকদের পছন্দের তালিকায় ছিল। এর বাইরে জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহমুদ, খায়রুল বাশার, ইয়াশ রোহান, শামীম হাসান সরকারদের নাটক দর্শকেরা বেশি দেখেছেন। বর্তমান সময়ে টেলিভিশন নাটকের প্রতি বেশিরভাগ দর্শকের অনীহা রয়েছে। টেলিভিশনে প্রচারের পরে নাটক ইউটিউবে মুক্তি পেলেই তারকা কলাকৌশলীরা সবচেয়ে বেশি সাড়া পান। বিজ্ঞাপন বিরতির ঝামেলা, পছন্দমতো সময়ে নাটক দেখা সহ নানা সুবিধার জন্য ইউটিউবকেই দর্শকেরা নাটক দেখার জন্য প্রধান প্ল্যাটফর্ম ধরে নিয়েছেন। যে কারণে টেলিভিশনের চেয়ে ইউটিউবে নাটকের দিকে অভিনয় শিল্পীদের ঝোঁকও বেশি। একই কারণে টেলিভিশন ধারাবাহিকগুলোও মান হারাচ্ছে। যে ধারাবাহিক নাটক দিয়ে একসময় তারকা তৈরি হয়েছে, সেই ধারাবাহিক এখন তারকা শূন্য। একসময় মোশাররফ করিমকে বছরে টানা 4-5টি নাটকে দেখা গেলেও এখন বছরে খুব বড়জোর 1-2টো ধারাবাহিকে দেখা যায়। বেশিরভাগই এখন 1 ঘন্টা নাটক নিয়ে ব্যস্ত। এছাড়াও নাটক পাড়া পেয়ে বেড়াচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহমুদ, ফারহান, সাবিলা নূর, তাসনিয়া ফারিন, তানিয়া বৃষ্টি, কেয়া পায়েল, তটিনী সহ ভিউ রয়েছে এমন 90 ভাগের বেশি শিল্পীকেই ধারাবাহিকে এখন দেখা যায় না। করোনার কারণে বন্ধ ছিল শুটিং, তবে সেই সময়ও অনেকে সচেতন হয়ে শুটিং করেছেন। কিন্তু এবারের জুলাই অভ্যুত্থানের কারণে দীর্ঘ সময় ধরে শুটিং বন্ধ থাকে। একাধিক অভিনয় শিল্পী শুটিংয়ে গিয়ে ফিরে এসেছিলেন। মানসিকভাবে দেশের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একতা প্রকাশ করেন অনেকেই। দেশের শিক্ষার্থীদের উপর নির্বিচার হত্যার প্রতিবাদে একসময় ঘর থেকে বের হন তারকারা। কোটা সংস্কার আন্দোলনে সরকারের কঠোর দমন প্রতিক্রিয়া ও গুলিতে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে দৃশ্য মাধ্যমের শিল্পীরা সোচ্চার হন, শিক্ষার্থীদের সঙ্গে একতা প্রকাশ করেছেন। সমাবেশে উপস্থিত ছিলেন ছোট পর্দার অনেক অভিনয় শিল্পী, নির্মাতা, কলাকৌশলী। নাটকের নানা সংলাপ ভাইরাল হওয়া মোশাররফ করিমের মুখে আন্দোলনের সময় ভাইরাল দেশের পাশে থাকার বার্তা। তিনি বলেছিলেন, আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা ঘরে বসে থাকার মতো অবস্থা নেই। আমরা শান্তি চাই, রক্ত দেখতে চাই না। স্বৈরাচার সরকার পতনের পর দেশের দর্শকেরা একেবারেই নাটক দেখা কমিয়ে দেন। যে নাটক ট্রেন্ডিংয়ে একের পর এক জায়গা করে নিত, সেই নাটক 3 মাস ট্রেন্ডিংয়ে আসতে পারেনি। অনেক প্রযোজক নিজেদের কাছ থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, যার প্রভাবে নাটক নির্মাণ 90 ভাগ কমে যায়। দীর্ঘ 4 মাসেও
আগের অবস্থানে ফেরেনি নাট্য অঙ্গন। এখনো কাজে ফেরেননি অনেক অভিনয় শিল্পী, কলা কৌশলী। প্রযোজকদের নেতা সাজু মুনতাসির গণমাধ্যমকে জানিয়েছেন, আমাদের সব মিলিয়ে কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত প্রযোজকদের যারা মাসে লাখ ডলার আয় করতেন তারা মাত্র কয়েক হাজার ডলার আয় করেছেন। এখনো পরিস্থিতি বুঝে উঠতে পারছেন না অনেকে, যে কারণে স্বাভাবিক লগ্নিতে এখনো আমরা যেতে পারিনি। আমাদের 40 ভাগ কলা কৌশলী এখনো বেকার, নিয়মিত কাজ নেই।